মাছ মাংস খেতে খেতে যখনই আমাদের মুখের রুচিটা একেবারে নষ্ট হয়ে যায় ঠিক তখনই যদি এরকম লোভনীয় একটা ভাজি করা যায় তাহলে তো কোনো মন্দই নেই। আসসালামু আলাইকুম, আমি রুবি। আজকে আপনাদের জন্য খুবই সিম্পল মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন রেসিপিটি দেখা যাক। প্রথমে একটি কড়াই বসিয়ে কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়ে 1 কাপ রসুন এবং পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি কিছুটা সময়। তার মাঝে হাফ চা চামচ হলুদ দিয়ে আবারও কিছুটা সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 8-10টি কাঁচামরিচকে ফালি করে দিয়ে আবারও কিছুটা সময় ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা কপি নিয়েছি, এটাকে ছোট ছোট পিস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আলু, 4টা আলু নিয়েছি ছোট সাইজের, সেগুলোকে পাতলা এবং লম্বা করে কেটে নিয়েছি। এইবার আলু কপিটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজিটার মধ্যে কোনো পানি দেওয়া যাবে না, তেলের উপরে ভাজতে হবে। আপনারা চাইলে তেলটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, আমি একটু কমিয়ে দিয়েছি। এভাবে করে ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুটা সময় ভালো করে মিক্স করার পর একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনাটা তুলে আবারও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ভাজিটা করতে কোনো মশলার প্রয়োজন হয় না, শুধুমাত্র হলুদ এবং লবণ, আর কোনো মশলাই লাগতেছে না। অথচ এত মজাদার এই ভাজি, বিশ্বাস করবেন না, আপনারা না করলে বুঝতেই পারবেন না। এত মজাদার ভাজি রুটি, পরোটা, ভাত, যে কোনো জিনিসের সাথে আপনারা খেতে পারেন। এত মজাদার, এত ইয়ামি ভাজিটি, না করলে বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই একবার হলেও ভাজিটি করবেন। এত কম মশলা দিয়ে ভাজিটি এত মজা হয়, সেটা না করলে বুঝতেই পারবেন না। আর আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যারা দেখতেছেন আপনারা অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন। আর যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও নতুন কিছু নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।